আমাদেরকে অনেক বাংলাদেশি ভাই বিভিন্ন জায়গা থেকে এসএমএস করে কিংবা আমাদের যেই পেজে যে নাম্বারটি রয়েছে নাম্বারে অনেকেই ফোন করে যে বিষয়টির জন্য। সেটি হচ্ছে যে ভাই আমার কাছে 5 জন, 4 জন, আমার দেশ থেকে 10 জন, আমার দেশ থেকে 20 জন, আমার কাছে 15 জন লোক আছে। এই লোকগুলোকে আপনারা আপনাদের কোম্পানিতে নেবেন? এই সমস্ত প্রশ্ন করে অনেকেই আমাদের কাছে জানতে চান। তো আজকের এই ভিডিওটি আমি আশা করি সকল প্রবাসী ভাইরা যদি দেখেন, দেশ থেকে হোক কিংবা প্রবাস থেকে, যে যেখান থেকে বসে দেখছেন না কেন, ভিডিওটা আসলে আপনাদের জানা কিছুটা হলো জরুরি, এজ আমি একজন প্রবাসী হিসাবে মনে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রথমত কথা হচ্ছে, যে সমস্ত ভাইয়েরা আপনারা বলেন যে আপনাদের কাছে 10 জন, 5 জন, 8 জন, 20 জন কিংবা আপনার কাছে লোক আছে, আপনি লোকগুলো কোথায় পেয়েছেন? এবং আমি যখন তাদের সাথে কন্টিনিউ যে যোগাযোগটা করার চেষ্টা করি, যে আসলে আমারও তো লোক দরকার, যেটা আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছি, আমার প্রতিষ্ঠানে তো কাজের জন্য লোক দরকার। সেটি আমি যেভাবেই ব্যবসা করি না কেন, হ্যাঙ্গারে হোক কিংবা দোকানে হোক কিংবা রেস্টুরেন্ট হোক কিংবা আমার মক্তব হোক, আমার বেশ কয়েকটি ব্যবসার খাতিরে আমার লোকের প্রয়োজন অবশ্যই। আমি সবসময় চেষ্টা করি যে অথেন্টিক কন্টেন্ট দেওয়ার জন্য কিংবা সেই কন্টেন্টের মাধ্যমে একটি মেসেজ প্রবাসীদেরকে পৌঁছিয়ে দেওয়া। তো এখন আমার কাছে এই বিষয়গুলো কেমন জানি একটু খটকা লাগে। তো খটকা লাগার কারণটা কি সেটা আপনাদেরকে বলি। আপনি 20 জন 10 জন লোক আনছেন কি করার জন্য? অবশ্যই কোনো কোম্পানি থাকলে আপনি সেই কোম্পানিতে কাজ করানোর জন্য আনছেন, কিংবা আপনি দেশ থেকে লোক আনছেন হয়তো ভিসা দিয়ে কোনো একটা কাজে লাগিয়ে দেওয়ার দায়িত্বটা আপনার সেক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে যে আপনি যে লোকগুলো আনছেন তাদেরকে আপনি আনার সময় বলে আনছেন যে আপনি 3 মাসের ভিসা দিয়ে আনবেন? আমার সঙ্গে যতগুলো লোকে যোগাযোগ করে তাদের প্রত্যেকেরই আমি দেখতে পেলাম, বেশিরভাগ লোকেরই নিশ্চয়ই তাকে দেশ থেকে ভিসা দিয়ে আনার সময় অবশ্যই বলেননি যে আপনি তাকে 2 মাস কিংবা 3 মাসের ভিসা দিয়ে নিচ্ছেন। তো যাদের এই 2 মাস 3 মাস ইকামা এক্সপায়ার হয়ে যাচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলি যে ভাই আমার এখানের কন্ডিশন হচ্ছে ম্যাক্সিমাম ইকামা ভ্যালিড থাকতে হবে 3 মাস। দ্বিতীয়ত হচ্ছে লাইসেন্স থাকতে হবে, সেটি হোক গাড়ির, সেটি হোক মোটরসাইকেল। তবেই আপনি আমার এখানে প্রথম কাফালা হলে আমি আপনাদেরকে ফ্রিতে অনায়াসে কাফালা করে নিব, সেটি আমার কোম্পানির ক্ষেত্রে। কিন্তু আপনি আমাকে, একজনের ইকামা 1 মাস আছে, আবার কাফালাও আমি করে নিব, যদি আমি আপনার কথা মতো আপনার লোকটি না নেই, তখনই আপনি এসে আমাকে ব্যাড কমেন্ট করবেন, ব্যাড 2টা কথা বলবেন। এটা তো ভাই আমি মেনে নেওয়ার লোক না। আমি আমার রুলস রেগুলেশনগুলো আপনাকে বলেছি, আপনি এগ্রি থাকলে আমার সঙ্গে একমত, আর এগ্রি না থাকলে আপনার মতো আপনি, আমার মতো আমি। ভিসা বিক্রি করে টাকা ইনকাম করলেন আপনি, সেটার মাসুল কেন আমি দিব? আপনি কি ভিসা আমার কাছ থেকে নিছেন? অবশ্যই না। তো আমার কাছ থেকে না নিলে আপনি কেন আমাকে সে দায়ভারটা চাপিয়ে দিবেন? আপনি 3 মাসের ভিসা বিক্রি করছেন না ভিসা আপনি ফ্রিতে দিছেন? আমার এখানের কন্ডিশনে হলে আমি অবশ্যই নেব। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, এখানে আমি এই মেসেজটা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যে যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে লোক আনতেছেন কিংবা যারা আসতেছেন, আপনাদেরকে অনুরোধ করব 3 মাসের ভিসা আসলেও আসেন, কোনো সমস্যা নেই। অনেক কোম্পানি আছে কাফালা করে নিচ্ছে, কিন্তু আপনি যে তাকে ভিসাটা বিক্রি করতেছেন 4 লক্ষ 5 লক্ষ টাকা, ওইখান থেকে টাকা কমান না, আপনি লাভটা কম করেন না। আপনি লাভটা কম করে তাকে একটা অথেন্টিক প্রপারলি একটা কোম্পানিতে কাফালা করে দেন। এটা আপনাদের প্রতি আহ্বান থাকবে। হয়তোবা আমাদের তো কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে। তো সবকিছুর ঊর্ধ্বে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি ভাই, আমার কোম্পানির কন্ডিশন আমি আপনাদেরকে বলেছি। যারা আমাকে এইভাবে এসএমএস করেন, দেখেন হয়তো 1 জন 2 জন না, প্রায় 20 থেকে 30 50 জনও কিন্তু এসএমএস করতেছে এবার লোক দিতে চাচ্ছে। লোক আমি অনেকের কাছ থেকে এনেছি, অনেককে আবার নাও করেছি যাদের সাথে কথা কাজে না মিলে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে একটা কথাই বলি, ভিসা বিক্রি করেন ভালো কথা, কম লাভ করেন, সীমিত লাভ করেন, এত লাভের দরকার নেই। লাখ লাখ টাকা করে লাভ কি, যদি একটা লোককে প্রপারলি ভালো জায়গায় কাজ না দিতে পারে? আর ভালো জায়গায় কাজ দিতে না পারলে ওই লোকটা অবশ্যই এইখান থেকে না একটা বদদোয়া দিবে ভাই। তো ভিডিওটি যারা বুঝার তারা বুঝবে, যারা বুঝার না তারা আবারও সেই কুত্তামি করবে। কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।